হজরতের এত সব রচনাবলী হাজার হাজার দেখে এক ব্যক্তি বলে উঠলেন, নিশ্চয়ই আপনি তাহলে অধ্যয়ন করেছেন তো হাজার হাজার কিতাব, তবেই তো এত সব কিতাব আপনি রচনা করেছেন। হজরত ने फरमाया चंद किताबें देखी हैं जिनके नाम ये है, হ্যাঁ কয়েকটি বড় বড় কিতাব আমি দেখেছি যে কিতাবগুলোর নাম এই। এক হাজি আমদাদুল্লাহ সাহেব, দু মৌলানা ইয়াকুব সাহেব, তিন মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি। এই বড় তিন কিতাব মোতালা করার বরকত আল্লাহ পাক এতটা দিয়েছেন। কারণ কিতাব মোতালা করে খুঁজে পাওয়ার পর খুব খেয়াল করবা, কোন একটা তাহকি, কোন একটা মাসআলা, কোন একটা কথা তুমি সচক্ষে দেখলা কিতাবে, কিন্তু এটাকে মুফতাবিহি বলার ক্ষমতা নাই। সাথে সাথে মাথায় আবার আরেকটা ঘুরপাক খাবে যারা মাদ্রাসার জগতের মানুষ, অন্যান্য কিতাবে জানি কি আছে, এর পরের কথা জানি কি, সর্বশেষ চূড়ান্ত কথা জানি কি, এটা বাকি থেকে যায়। এটা মাদ্রাসায় পড়ার দ্বারা হয় না। পড়ার দ্বারা খুবই সরসারি কিছু এলেম, কিছু আইডিয়া, কিছু নলেজ, অথবা মোতালা করার যোগ্যতা, অথবা ভবিষ্যতে দিনই জীবন কোন গতিতে চলবে, কি মেজাজ, কি মাসলাকের উপর চলবে, এইরকম একটা ধারণা হয়। নিজে কিতাব পড়ে নিজের এলেম মোতাবেক চলার মতন এলেম অর্জন করা এটা সাধারণ বিষয় না। এই যুগে এরকম কে আছে? আল্লাহু আলাম। এতটা অসাধারণ যে এই পৃথিবীতে কে আছে আল্লাহু আলাম। হযরত থানवी का खारिजी मुताला फरमाया, मौलवी अब्दुल हई साहब हैदराबाद से आए, वहाँ अरबी के प्रोफेसर हैं। मैंने एक मरतबा उनसे जिक्र किया, मैंने सिर्फ दरसी किताबें देखी हैं। मौलवी अब्दुल हई साहेब हैदराबाद থেকে আসলেন, সেখানে তিনি আরবি বিষয়ের প্রফেসর। তার সাথে কথা হলো, আমি তাকে বললাম যে আমি দরসের কিতাব সমূহ শুধু এগুলোই পড়েছি, उनके अलावा और ज़्यादा किताबें नहीं देखी। এ ব্যতীত অন্যান্য কিতাব বেশি একটা পড়া হয়নি, সিওয়ায়ে বাজ মাকামাত কে বজরুরতে ওয়াক্তিয়া। হ্যাঁ, সমসাময়িক প্রয়োজনে কোনো কিতাব পড়েছি, সেটা কম। उन्होंने ताज्जुब से कहा कि मैं समझता था कि कम अज़ कम 1000 किताबें ज़रूर देखी होंगी। সে প্রফেসর বললেন, আমি তো ভেবেছিলাম কমপক্ষে আপনি 1000 খানিক কিতাব পড়ে থাকবেন। ये सब हज़रात असातिज़ा की बरकत है। हज़रत थानवी बोलेन, सब আমার उस्तादদের बरकत, তাদের দোয়া कि ज़रूरी चीज़ें कान में पड़ती गई जिससे वसात मुताला का शुबा हो जाता है। ज़रूरी चीज़ें कान में पड़ती गई जिससे वसात मुताला का शुबा हो जाता है। कि उस्तादদের থেকে এক এক বিষয় শুনতে থাকতাম, সেটাকে নিজের ভিতরে মজবুতভাবে সেটাকে গ্রহণ করতাম। পরবর্তীতে আলোচনায় সেটা বলতে গেলে মানুষ মনে করত কত বড় বড় হাজার হাজার কিতাব জানি পড়ে আসছেন। फरमाया, मेरा हाफिज़ा तालिब इल्मी में तो अच्छा था, फिर अच्छा नहीं रहा। ছাত্র জীবনে আমার মেধা শক্তি স্মৃতি ভালোই ছিল, পরবর্তীতে এতটা ভালো ছিল না। इसी वास्ते ज़्यादा किताबों का मुताला नहीं किया, যার জন্য পরে আর বড় বেশি কিতাব মোতালা করা হয়নি। कि जब याद ना रहेगा तो मुताला से क्या फ़ायदा, মনেই থাকতো না, এরকম একটা বিষয় ছিল। इरशाद फरमाया कि मुझे ज़्यादा कुतुब बीनी का ज़ौक़ नहीं हुआ, क्योंकि नफ्स इल्म को मकसूद नहीं समझा। অনেক বেশি কিতাব আমার পড়া হয়নি, কারণ এটাই জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমল के लिए जितने इल्म की ज़रूरत है उसमें अपने बुजुर्गों पर मुकम्मल एतक़ाद था। আমল করার জন্য যা প্রয়োজন এটা নিজের আকাবির বুজুর্গানি দ্বীনের উপর শতভাগ আস্থা ছিল। তারা যা করতেন আমি তাই করতাম। जो कुछ कुरान और सुन्नत की ताबीर में उन्होंने फरमाया था उस पर दिल मुतमईन था। কোরআনে পাক হাদিসে পাকের দ্বীনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমার আসাতেজা বড়রা করতেন, তার উপর আমার শতভাগ আস্থা ছিল, দিল ইতমিনান থাকতো, সেটার উপরই আমি আমল করতাম। एक साहब ने हज़रत की तसानीफ जो 1000 के करीब हैं,
সেই সময় যার ধারণা যেমন ছিল, বর্তমানে লাহোরে এক লাইব্রেরিতেই হযরত থানভীর প্রকাশিত অপ্রকাশিত কিতাবের সংখ্যা 1800 এক লাইব্রেরিতে আছে। সেই লাইব্রেরিতে যে যাওয়া হয় নাই, মালিকের সঙ্গে আমাদের দেখা হয়েছে। উনকা হজরতলা এর আগের সফরে ছিলাম না যখন, তখন দেখে আসছেন হজরত মাওলানা ইসহাক সাহেব। মুলতান লাহোর কিতাব পাও না তোমরা? এদারায় तालीफात अशरफिया, सेटा मुल्तान लाहौर वही कंपनी। एक साहब ने हजरत की तसारीफ जो 1000 के करीब है उनका जिक्र करके अर्ज़ किया कि आपने इतनी तसानीफ फरमाई हैं तो हज़ारों किताबें देखी होंगी। हजरतेर एत सब रचनावली हजार हजार देखे एक व्यक्ति बोले उठलेन, निश्चय अपनी ताहले अध्ययन करेছেন तो हजार हजार किताब, तबेई तो एत सब किताब आपनी रचना करेছেন। हजरत ने फरमाया चंद किताबें देखी हैं जिनके नाम ये है, हाँ कয়েকটি বড় বড় কিতাব আমি দেখেছি যে কিতাবগুলোর নাম এই। एक हाजी अमदादुल्लाह साहब, 2 मौलाना याकूब साहब, 3 मौलाना रशीद अहमद गंगोही। এই বড় 3 কিতাব মোতালা করার বরকত আল্লাহ পাক এতটা দিয়েছেন। কারণ কিতাব মোতালা করে খুঁজে পাওয়ার পর খুব খেয়াল করবা, কোন একটা তাহকি, কোন একটা মাসআলা, কোন একটা কথা তুমি সচক্ষে দেখলা কিতাবে, কিন্তু এটাকে মুফতাবিহি বলার ক্ষমতা নাই। সাথে সাথে মাথায় আবার আরেকটা ঘুরপাক খাবে যারা মাদ্রাসার জগতের মানুষ, অন্যান্য কিতাবে জানি কি আছে, এর পরের কথা জানি কি, সর্বশেষ চূড়ান্ত কথা জানি কি, এটা বাকি থেকে যায়। এটা মাদ্রাসায় পড়ার দ্বারা হয় না। পড়ার দ্বারা খুবই সরসারি কিছু এলেম, কিছু আইডিয়া, কিছু নলেজ, অথবা মোতালা করার যোগ্যতা, অথবা ভবিষ্যতে দিনই জীবন কোন গতিতে চলবে, কি মেজাজ, কি মাসলাকের উপর চলবে, এইরকম একটা ধারণা হয়। নিজে কিতাব পড়ে নিজের এলেম মোতাবেক চলার মতন এলেম অর্জন করা এটা সাধারণ বিষয় না। এই যুগে এরকম কে আছে? আল্লাহু আলাম। এতটা অসাধারণ যে এই পৃথিবীতে কে আছে আল্লাহু আলাম। জগৎ সেরা আলেম শেখুল ইসলাম তাকি উসমানী কি বলেন? আমার কিতাবের গোপন রহস্য হযরত হাকিমুল উম্মতের কিতাব। হাকিমুল উম্মতের কোন কিতাব? কোরআনে পাকের তরজমা? আরেক গলতি। সব কিতাব কি তাফসির? সব কিতাব কি হাদিস? তাহলে আমরা তো জানি কোরআন হাদিসই ইসলামের মূল, ঠিক না? যে যত কথা বলবে, আয়াতের তাফসির করবে, হাদিসের ব্যাখ্যা করবে, এই তো কথা। আয়াতের তাফসির যখন তুমি করবা, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই আয়াত সংক্রান্ত কথা বলে তোমাকে ক্ষান্ত হইতে হবে, ঠিক না? অন্য কথায় আয়াতে কিভাবে আসবে? হাদিসের কথা তরজমা যখন করবা, হাদিসের শব্দ, তার তারকিব, তার রিয়ায়ত করে তোমাকে অনুবাদ করতে হবে। এখানে যা আছে তাই, এর বাইরে তুমি কিছু বলতে পারবে না হাদিসের নামে। তাহলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদানে পড়বা। নবী বলেন নাই, নবীর কথার একটা ব্যাখ্যার সঙ্গে বাড়তি যোগ করে দিল, ঠিক আছে? এটা আবার ইসলামে সুসংরক্ষিত থাকার একটা সুন্দর ব্যবস্থা, যেভাবে যা আছে তাই। এক আয়াত আর 10 আয়াত না, পুরা 30 পারা কোরআনে পাকের খোলাসা, হাদিসের ভান্ডারের খোলাসা, নবীজির পবিত্র জীবনীর সার কথা, সার মর্ম, ইসলামের ইতিহাস, সবটাকে একত্রে করে একটা মাফহুম, একটা বিষয়, একটা সার মর্ম, সার কথাটা আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারা মাউইজার নামে, নসিহতের নামে, মালফুজাতের নামে ব্যক্ত করেন। বুঝে আসছে? সেই কিতাবের সংখ্যা দিয়ে তো পৃথিবীর ইসলামের এত কিতাব। আর সেই কিতাবগুলো এমন না যে কোরআনে পাকের এক আয়াত, এক হাদিস পাওয়ার পর তোমাকে আমাকে ভাবতে হয় এই আয়াত জানি মানসুখ কিনা, এই আয়াতটা জানি রহিত হইল কিনা, এর প্রেক্ষিতে হাদিসে পাকে জানি কি আছে। আল্লাহ পাকের এই হুকুম, এটা কি আল আমরু লিল ওয়াজুব, ওয়াজিব হিসাবে, না লিল ইবাহা, জায়েজ এবং বৈধতা বোঝানোর জন্য? এর দ্বারা কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা কোনটা সাবিত হয় আমি তো জানি না। আর যখন সবটাকে একত্রিত করে আমাদের মুহাক্কিকিন, আকাবির, বুজুর্গানি দিন, যাদেরকে আল্লাহ পাক সেই মানের এলেম, তাকওয়া, এলমের গভীরতা দান করেছেন, তারা যখন কোনো কথা বলবে,
যেমন উলামায়ে দেওবন্দের মধ্যে নকশে দাওয়াম কিতাবে আছে যে কোনো বিষয়ের ইখতিলাফ, কোনো ওলামায়ে কেরাম এটা বলেন, কোনো ওলামায়ে কেরাম ভিন্ন কিছু বলেন, তাহলে কোনটা আমাদের করণীয়, শেষ কথা কি? সকলে বলতেন চলেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির নিকট যাই, ওনাকে শাইখুল ইসলামও বলে, হুজ্জাতুল ইসলামও বলে। পাশাপাশি অন্যরা বলতেন জিজ্ঞেস করার প্রয়োজন নাই, দেখেন তো এই ক্ষেত্রে উনি কি আমল করেন, যেটা করেন ওটাই ইসলাম, যেটা তিনি করবেন সেটাই কি ইসলাম। এরকম মানুষকে হুজ্জাতুল ইসলাম বলে। এবং যারা ইসলাম হক হওয়ার দলিল, এইরকম মানুষ মুসলিম সম্প্রদায়ের, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম যে সত্য সঠিক, এই ব্যক্তি তার প্রমাণ। কোনো ভুল থাকলে তিনি ধরতেন ওয়াগায়রা। তা ওনারা পিছন থেকে হযরত কাশ্মীরিকে ফলো করতেন, দেখতেন তিনি এক্ষেত্রে আমল করেন, বাস এটাই সিদ্ধান্ত, ইসলামের শেষ কথা এটাই। তাহলে যখন তোমার আমার কাছে সংবাদ আসবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির এই নসিহত, তখন আর মনে আসবে না আল্লাহ পাক জানে মুফতাবিহি কল কিনা। এর বিপরীতে আবার আরেক পাড়ায় কি আছে। এই জন্যই ফতোয়া আমাদের দেশে, ভারত উপমহাদেশে মুফতি সাহেবরা ফতোয়া লেখার পর কেউ যদি বেহেশতি জেওয়ার এবং বেহেশতি গাওহার নিয়ে দিতে পারে, হজরত বেহেশতি জেওয়ারে তো তার বিপরীত আছে, ওনারা বলেন থুক্কু থুক্কু ফতোয়া বাদ। এত দলিল প্রমাণ সহ এত বড় বড় কিতাব দেখার পর ফতোয়া দিলেন, তুমি নিয়ে গেলে বেহেশতি জেওয়ার অথবা বেহেশতি গাওহার। কি ব্যাপার? আমাদের যা দেখে আমরা ফতোয়া দিলাম, হযরত থানভী সেগুলো দেখার পর আরো অনেক কিছু দেখে এই সিদ্ধান্ত নিলেন। সুতরাং আমাদের সিদ্ধান্তের চেয়ে হাকিমুল উম্মতের সিদ্ধান্ত বড়। বুঝো? এই জন্য হযরত থানভী বলেন আমি 3টি কিতাব পড়েছি, হাজি সাহেব, ইয়াকুব নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুই। এই 3 কিতাব থেকে আমি যা দেখতাম এগুলো কি কিলানা ওয়াফি রিওয়ায়ানা কলা বাজুন নাস না, किसी ने कहा, बाज हजरात ने फरमाया, कहा गया, আছে না এবারতে কলা বাজুন নাস, কিলা। কিলা শুনলেই বুঝা যায় কলা হইতে পারেন না আপনি, কিলা হইছেন, শক্তি কত কম, ঠিক না? কলার পাওয়ার নাই, কিলা। बाजुन नास नाम বলার সাহস নাই, किसी ने कहा, किसने कहा, बाज ने कहा, उस वो बाज हो सकता है वो खुद है না, একটা করে মেরে দিল ফুলানে কাহা। এই কাহা বাহা দিয়া, কাহা গিয়া দিয়া চলে না, শেষ কথা বলো। শেষ কথা একজন মানুষের জীবনের কয়টা থাকে? অল্প না? এই জন্য আমাদের হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম যে মুতালায়ে উলুমে আকাবির জামিয়া হাকিমুল উম্মতের শুরু করলেন, আলহামদুলিল্লাহ আমাদের দাওরা হাদিসের ফুজালাদের মধ্যে থেকে 4 জন একদম ভালো ভালো ছাত্র, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ছাত্রদের সহ এরা 4 জন সারা রমজান ইফতার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরে আমি একদিন বললে বেচারারা গেলে, এখন গিয়ে তারা এসে বলতেছে আমাদের মতামত হইল যত ভালো ছাত্র হোক, যত ইফতা যত হাদিস পড়ুক, 1 বছর উলুমে আকাবের পড়ার পর সেখানে যাবে, জীবনের বহু রত্ন সেখানে জমা। সেখানে কি কিছু কথা শুধু যেই কথার উপর আমল করা যাবে না এরকম কিছু কথা না, শেষ কথা, খোলাসা কথা এবং রেফারেন্স সহ। এটা হাকিমুল উম্মত বলছেন, এটা নানুতুবি বলছেন, এটা গঙ্গুহি বলছেন, এটা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব বলছেন, এটা কারি তৈয়ব সাহেব বলছেন, এটা কাশ্মীরি বলছেন, খলিল আহমদ সারানপুরি বলছেন, শেখুল হাদিস জাকারিয়া সাহেব বলছেন। এরকম যদি 100-200 কথা তোমার মনে থাকে, তুমি তো বাঘ হয়ে যাবে, বাঘ। কোনো বাপের বেটা না এর মোকাবেলায় দাঁড়ানোর জন্য। কেউ কিছু নিয়ে আসবে আয়াত, বলে আয়াত আয়াত হাদিস সবটার পরেই তো কাশ্মীরি এটা বলছেন, আপনি কোথায় আছেন? কারণ ওনাদের কথাগুলো হলো সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মতো, আর তোমার আমার কথাগুলো হলো আইনজীবীদের মতো। অ্যাডভোকেট আছে না, কত বকবক বকবক করে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাদের বস যিনি একটা ফয়সালা করে দিয়েছেন, ফয়সালার পর আইনজীবীদের আর ভিন্ন কথার কোনো হিসাব আছে? কত যুক্তি, কত তর্ক, কত দলিল, ব্রিটিশের আইন, ইউরোপ লন্ডনের আইন, অমুক দেশের এই সব, কত ইংলিশ পৃষ্ঠা,
ভাই সুপ্রিম কোর্ট থেকে, একদম হাইকোর্ট থেকে, না অমুক বেঞ্চ থেকে, যৌথ বেঞ্চ থেকে এটা সিদ্ধান্ত, সব ফিনিশ। আকাবের বুজুর্গানি দিনের কথাগুলো হলো এইরকম সুপ্রিম রায়, এই খোলাসা। আল্লাহ আমাদেরকে সেগুলোর কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন।